হ্যালো ডিয়ার মাই স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা টেন্স সম্পর্কে আগের দিন দেখেছি, প্রেজেন্ট টেন্স সম্পর্কে আগের দিন পড়েছি। আজকে আমরা পাস্ট টেন্স সম্পর্কে জানব। প্রেজেন্ট টেন্সে দেখেছিলাম সাবজেক্টের পর ভার্বের এক নম্বর ফর্ম বসে প্রেজেন্ট ইনডিফিনিট এর ক্ষেত্রে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে দেখেছিলাম ইজ, এম, আর যুক্ত ভার্বের সঙ্গে আইএনজি যোগ। প্রেজেন্ট পারফেক্টে দেখেছিলাম হ্যাভ, হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখেছিলাম হ্যাভ বিন যুক্ত হ্যাজ বিন যুক্ত মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ। আজকে আমরা সেম একই রকম পাস্ট টেন্সটা দেখব। পাস্ট টেন্সের চারটা ভাগ: সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা সিম্পল পাস্ট যার স্ট্রাকচার বা রুল জেনে নেব। সিম্পল পাস্ট এর স্ট্রাকচার বা রুল হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম বসবে, সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড ফর্ম বসবে এবং সেকেন্ড ফর্ম যদি থাকে তাহলে সেটা হচ্ছে কি সিম্পল পাস্ট। এক্সাম্পল, আগের দিন যেমন ছিল ইট, এই ইট এর পাস্ট ফর্ম হচ্ছে এট। তাহলে আমরা এখানে সেন্টেন্সটা লিখে লিখবো আই এট রাইস, আই এট রাইস। তাহলে সিম্পল পাস্টের ক্ষেত্রে দেখলাম ভার্বের সেকেন্ড ফর্ম বসবে, সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম যদি থাকে তাহলে সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। নেক্সট দেখবো পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস আমরা আগেই দেখেছিলাম কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ। আমরা জানি কন্টিনিউয়াস মানে কি হবে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ। কিন্তু আমি এটা বলেছিলাম যে যদি ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকে সে তার আগে যদি ইজ, এম, আর থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি থাকবে, ওয়াজ বা ওয়্যার। তাহলে ওয়াজ, ওয়্যার প্লাস মেইন ভার্বের সঙ্গে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এক্সাম্পল, I was eating rice। তাহলে I এর পর was সবসময় আমরা মাথায় রাখবো যে I এর পর প্রেজেন্ট টেন্সে am হয়, পাস্ট টেন্সে was হয়। আর যেহেতু ভার্বের সঙ্গে মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ তাই ইট মানে এট এখানে করেছিলাম সিম্পল পাস্টের ক্ষেত্রে, কিন্তু যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে তখন ভার্বের আগে ফার্স্ট ফর্মটা করতে হবে, তারপরে আইএনজি যোগ করব। তাহলে আই ওয়াজ ইটিং রাইস। নেক্সট দেখব পাস্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট এর ক্ষেত্রে দেখছিলাম হ্যাভ, হ্যাজ যুক্ত ভিতরি, কিন্তু পাস্ট পারফেক্ট এর ক্ষেত্রে হ্যাড যুক্ত ভিতরি, হ্যাড যুক্ত ভিতরি। এক্সাম্পল, I had eat, এই ইট এর ভিতরি হচ্ছে eaten, eaten। তাহলে I had eaten rice, I had eaten rice। তাহলে পাস্ট পারফেক্ট এর ক্ষেত্রে কি হবে, হ্যাড যুক্ত ভিতরি। এক্সাম্পল, I had eaten rice। নেক্সট দেখবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট মানে হচ্ছে হ্যাড, যেহেতু পাস্টে এখানে, তাহলে হ্যাড বিন যুক্ত কন্টিনিউয়াসের জন্য ভার্বের সঙ্গে আইএনজি যোগ। আই হ্যাড বিন, এবার মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, আই হ্যাড বিন ইটিং রাইস। তাহলে আমরা কি পাস্টের চারটা টেন্স সম্পর্কে জানলাম: সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা প্রেজেন্ট টেন্সেরও স্ট্রাকচার দেখেছিলাম, পাস্টের স্ট্রাকচার দেখলাম যে সিম্পল পাস্টের ক্ষেত্রে V2, পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে was, were প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ, পাস্ট পারফেক্ট এর ক্ষেত্রে হ্যাড প্লাস V3, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে
হ্যাড বিন যুক্ত ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এবার এই যে পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বলেছিলাম যে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এই ওয়াজ ওয়্যারটা কার কার কোন কোন পার্সন বা কোন কোন প্রোনাউন বা কোন কোন নাউনের পর বসবে? যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার এক বচন সিঙ্গুলার যদি হয় তাহলে বসবে ওয়াজ, আর যদি প্লুরাল হয় তাহলে বসবে ওয়্যার। তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে বসাবো ওয়াজ, প্লুরালের ক্ষেত্রে বসাবো ওয়্যার। আমরা পরের ভিডিওতে ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই সবাই দেখো, ফিউচার টেন্সটাও ঠিক এইভাবে একই রকম ভাবে বুঝিয়ে দেবো, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।